আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো ভাস্কর্য। আপনারা অবশ্যই অবগত আছেন যে বর্তমান সরকার বঙ্গবন্ধুর নামে বিভিন্ন জায়গায় ভাস্কর্য বানানোর একটা পরিকল্পনা সরকার নিয়েছে। কিন্তু আমরা মুসলমান হিসাবে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আমরা আজকে এই ভাস্কর্যের উৎপত্তি এবং তার যে ইতিহাস আমরা আপনাদেরকে সেটা জানাতে চাই। আপনারা অবগত আছেন পৃথিবীর সর্বপ্রথম মানব হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম মানব। এই হযরত আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের আমলের শুরু পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কোথাও কোনো ভাস্কর্য ছিল না। কিন্তু শয়তান চিন্তা করলো, এইভাবে যদি চলতে থাকে তাহলে দুনিয়ার সমস্ত মানুষ তারা জান্নাতি হয়ে যাবে। এদেরকে কিভাবে জাহান্নামী বানানো যায়, শয়তান সেই প্ল্যান পরিকল্পনা গ্রহণ করলো। শয়তান প্রথমে নূহ আলাইহিস সালামের সময়ে 5 জন ভালো মানুষ ছিল। কোরআনে কারিমের সূরা নূহের মধ্যে আল্লাহ পাক 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, 5 জন ভালো মানুষের মধ্যে একজনের নাম ছিল ওয়াদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আর পঞ্চম ব্যক্তির নাম ছিল নসর। এই 5 জন ভালো মানুষ যাদের দেশ এবং জাতির জন্য অনেক অবদান ছিল। শয়তান চিন্তা করলো যে তাহলে এদের মাধ্যমে আমি তাদেরকে একটা গুনার কাজ, একটা পাপের কাজ আমি শুরু করতে পারি। শয়তান তখন সেই জাতির মধ্যে এসে বুদ্ধি দিল যে দেশ এবং জাতির জন্য যাদের এত অবদান, তোমরা কি তাদেরকে স্মরণ রাখতে চাও না? তারা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা তো স্মরণ রাখতে চাই। শয়তান বলল, তাহলে কিভাবে স্মরণ রাখবে? এদেরকে স্মরণ রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য 5 জনের নামে 5টা ভাস্কর্য বানাও, মূর্তি বানাও। তখন এলাকার লোকেরা 5টা মূর্তি বানালো, ভাস্কর্য বানালো, কিন্তু তাদের পূজা তখনও শুরু হয় নাই। এইভাবে অনেক যুগ চলে গেল। অনেক দিন পরে শয়তান পরবর্তী প্রজন্মের কাছে এসে বলল যে তোমরা কি জানো তোমাদের পূর্বপুরুষরা এই 5টা মূর্তির তারা কি করত? তারা বলল, না, আমরা তো জানি না। শয়তান বলল যে এই যে 5টা মানুষ, দেশ এবং জাতির জন্য তাদের অনেক অবদান আছে, তোমরা কি তাদেরকে স্মরণ রাখতে চাও না, সম্মান প্রদর্শন করতে চাও না? তারা বলল, হ্যাঁ অবশ্যই, আমরা সম্মান করতে চাই, তাদেরকে স্মরণীয় করে রাখতে চাই। শয়তান তখন বলল যে তোমাদের পূর্বপুরুষরা কিন্তু এদেরকে পূজা করত, এদের প্রণাম করত, তোমরাও করো। তখন তারা পরবর্তীতে এই 5টা ভাস্কর্যের তারা পূজা শুরু করলো, তারা প্রণাম করতে শুরু করলো। এইভাবে সর্বপ্রথম পৃথিবীতে মূর্তি এবং ভাস্কর্যের সূচনা হয়ে গেল। সম্মানিত দর্শক শ্রোতা, সংক্ষিপ্ত ইতিহাস থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য এটা কিন্তু পূজার জন্য বানানো হয় নাই। আজকে আপনারা লক্ষ্য করছেন সরকার, আমাদের দেশের সরকার এই ভাস্কর্য বানানোর একটা প্রচেষ্টা চালাচ্ছে বঙ্গবন্ধুর নামে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে যে মানুষ যখন মারা যায় তখন তাদের নামে আমরা যা কিছু করি এটা তাদের কোনো উপকার করে না, 3টি কাজ ব্যতীত। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, অর্থাৎ ভালো কোনো চলমান ভালো কোনো কাজ, যেমন একটা মসজিদ বানানো, মাদ্রাসা বানানো এবং এতিমখানা বানানো বা কোরআন পড়ার ব্যবস্থা করা ইত্যাদি ছাড়া কোনো ভালো কাজ মৃত ব্যক্তির উপর পৌঁছে না এবং তার কোনো উপকার মৃত ব্যক্তির জন্য হয় না। 2 নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান শিক্ষা দেওয়া। এটা যদি মৃত্যুর পরেও যদি বাকি থাকে, চলমান থাকে, তাহলে এটার সওয়াব মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। আর 3 নাম্বার হচ্ছে নেককার সন্তান, ভালো সন্তান যদি কারো থাকে তাহলে মৃত্যুর পরে সেটার সওয়াব পিতামাতা কবরে শুয়ে শুয়ে পায়। এছাড়া কোনো ভালো কাজ কিন্তু মৃত ব্যক্তির জন্য পৌঁছে না। সম্মানিত দর্শক শ্রোতা, এবং আল্লাহর নবীর আরেকটি হাদিস যা শুনলে আশ্চর্য হবেন। আল্লাহর নবী বলেন যে মৃত ব্যক্তির জন্য যদি ক্রন্দন করা হয়, চিৎকার করা হয় এবং তার জন্য বাজে কিছু করা হয়, তাহলে এর জন্য মৃত ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে তার আযাব ভোগ করতে থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন যে মৃত ব্যক্তি অর্থাৎ কোনো ব্যক্তির জন্য যদি ভাস্কর্য বানানো হয়, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে মৃত ব্যক্তি কবরের মধ্যে গেলে যদি তার জন্য ছবি অঙ্কন করানো হয়, তার জন্য যদি ভাস্কর্য বানানো হয়,
তাহলে এর জন্য কঠিন আযাব আল্লাহ পাক কিয়ামতের দিন ভাস্কর্য নির্মাতাকে দিবেন। এ দ্বারা স্পষ্ট হয়ে যায় যে ভাস্কর্য বানানোর মধ্যে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। ক্ষতি ছাড়া, আযাব ছাড়া তার জন্য কোনো লাভ, তার জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এজন্য এই ইতিহাস থেকে এবং এই হাদিস থেকে আমরা আজকে স্পষ্ট করতে চাই যে সরকার যে ভাস্কর্য বানানোর সিদ্ধান্ত নিয়েছে, এটা আসলে বঙ্গবন্ধুর জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। সুতরাং মুসলমান হিসাবে আমাদের আকীদা হলো তার জন্য দোয়ার ব্যবস্থা করুন, তার জন্য মসজিদ বানিয়ে দিন, তার জন্য উলামা ইকরাম যে বুদ্ধি দিয়েছেন তার জন্য আল্লাহর নামের একটা মিনার ফলক আপনারা তৈরি করে দিন। তাহলে এগুলো যখন পাঠ করা হবে, নামাজ পড়া হবে, কোরআন পড়া হবে, দোয়া করা হবে, এগুলো অবশ্যই তার রুহের মধ্যে পৌঁছবে, তিনি কবরে শুয়ে শুয়ে শান্তি পাবেন। কিন্তু মূর্তি বানানো হলে, ভাস্কর্য বানানো হলে, এটা মুসলমান হিসাবে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আমরা দেখি তার জন্য উপকার হবেই না, বরং তার কবরে আযাবের মধ্যে আযাবের একটা কারণ হতে পারে। এজন্য আসুন আমরা এই বিষয়গুলো অনুধাবন করি, মুসলমান হিসাবে আমরা অনুধাবন করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।